আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব পুরান ঢাকার হোটেল স্টাইলে বিফ চাপের রেসিপিটি। দারুণ মজার এই বিফ চাপটা কিভাবে বানাতে হবে চলো দেখে নেই। প্রথমেই আমরা বিফ চাপের জন্য এখন একটা মশলা রেডি করে নিব। এটার জন্য আমি একটা বাটি নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জয়ত্রী, 3টা কালো এলাচ, 5টা দিয়েছি সবুজ এলাচ, 1 চা চামচ পরিমাণ মৌরি, 1/4 চা চামচ পরিমাণ এখানে আছে জায়ফল, 3টা নিয়েছি দারচিনি, 6টা শুকনো মরিচ, 1 টেবিল চামচ পরিমাণ জিরা, 1 চা চামচ পরিমাণ আস্ত ধনিয়া, আরও নিয়েছি এখানে 2 রকমের গোলমরিচ 2 চা চামচ আছে, আরও নিয়েছি হাফ চা চামচ পরিমাণ শাহি জিরা, এটা অপশনাল, 8টা লং এবং একটা স্টার আনিস। আমাদের সব মশলাগুলো একসাথে করা হয়ে গেছে। এবার এই মশলাগুলোকে হালকাভাবে আমি একটু টেলে নিব। এখন একটা প্যান গরম করে নিয়েছি, এবার সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি 1 মিনিটের বেশি ভাজবো না, 1 মিনিটের মধ্যেই আমার এই মশলাটা ভাজা হয়ে যাবে। আমি প্রায় 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এবং চুলাটা এখন অফ করে দিয়েছি। আরও 20-30 সেকেন্ড এই প্যানেই রেখে দিব মশলাটা এবং এরপর এই মশলাটা খুব ভালো মতো করে গুঁড়ো করে নিব। মশলাটা খুব ভালো মতো যেন গুঁড়ো হয় তাই আমি হালকা গরম করে নিলাম। বেশি গরম করলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এবং গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। একটা এয়ারটাইট বক্সে করে এই মশলাটা প্রায় 2 মাসের মতো রাখা যাবে। নর্মাল ফ্রিজে রাখলে আরও বেশি ভালো। এখানে আমি নিয়েছি প্রায় 750 গ্রামের মতো চাপের মাংস। যখন দোকান থেকে মাংসটা কিনেছিলাম তখন বলেছিলাম আমাকে যেন চাপের সাইডটা দেওয়া হয় এবং রানের মাংস এখানে বেশিরভাগ আছে এবং এই মাংসগুলো নিজের পছন্দ মতো আমি কেটে নিয়েছি। ওনারা দোকান থেকে কেটে দেওয়ার পরও বাসায় এনে নিজের পছন্দ মতো একটু ঠিকঠাক করে নিয়েছি। এখানে টোটাল 10 টুকরার মতো আছে এবং মাংসগুলোকে আমি থেতলে নিয়েছি। একটা ভারী কোনো কিছু দিয়ে মাংসটাকে এমনভাবে ছেঁচে নিতে হবে যখন একটা সাইড অনেক ভালো মতো ছেঁচা হয়ে যাবে তখন মাংসটা উল্টে নিতে হবে এবং অপর পাশটাও সেম একইভাবে থেতলে নিতে হবে। এটা করলে কি হবে, মাংসটা অনেক বেশি তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং মশলাটাও অনেক ভালো মতো মাংসের ভিতর চলে যাবে। এমনিভাবে আমি সবগুলো টুকরো এভাবে থেতলে নিয়ে একটু বড় করে নিয়েছি। সবগুলো মাংস রেডি হয়ে গেছে। এখন আমরা এটাকে ম্যারিনেট করে নিব। চাপটা মাখানোর জন্য আমার আরও কিছু মশলা প্রয়োজন, সেটা আমি এখন রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা গ্রাইন্ডারে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা, খোসা সহ কুচি করা কাঁচা পেঁপে নিয়েছি 1/4 কাপ পরিমাণ, 1/4 চা চামচ পরিমাণ আছে এখানে জয়ফল, হাফ চা চামচ পরিমাণ নিয়েছি ভাজা জিরা এবং 1 চা চামচ পরিমাণ পোস্তদানা, 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে খুব ভালো মতো গ্রাইন্ডারে এটা পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে বেটেও নিতে পারো। এবার চাপটা ম্যারিনেশন করে নিব। সেই যে মশলাটা আমরা মাত্রই পেস্ট করে নিলাম সেটা নিয়ে নিচ্ছি। 1/3 কাপ পরিমাণ সরিষা তেল, 1/3 কাপ পরিমাণ টক দই, 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি আদা রসুন বাটা, আরও নিয়েছি 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি এবং বাসায় যে রেগুলার লাল মরিচ ছিল সেটাই নিয়েছি। এখানে নিয়ে নিলাম 1.5 চা চামচ পরিমাণ বেসন এবং 1 চা চামচ পরিমাণ লবণ। লবণটা নিজের রুচি অনুযায়ী দিতে হবে। আরও দিয়ে দিচ্ছি সেই যে আমরা চাপ মশলা রেডি করে রেখেছিলাম সেই চাপ মশলাটা 2 চা চামচ পরিমাণ। সব মশলা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং একটা কথা মাথায় রাখতে হবে, এই চাপটা যত বেশিক্ষণ ম্যারিনেশন করে রাখা যাবে খেতে তত বেশি ভালো হবে। চেষ্টা করবে 1 দিনের মতো ম্যারিনেশন করে রাখার জন্য, তবে যদি সেটা সম্ভব না হয় অ্যাটলিস্ট 10 থেকে 12 ঘন্টা তো অবশ্যই ম্যারিনেশন করা দরকার। এবার সেই মাখানো মশলায় আমি সবগুলো চাপ দিয়ে দিচ্ছি এবং খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবং মেশানো হয়ে গেলে ফ্রিজের নর্মাল চেম্বারে এটা আমি প্রায় 10 থেকে 12 ঘন্টার মতো রেখে দিব। এবার ফিরে আসলাম প্রায় 10 ঘন্টা পরে এবং আমি এখানে একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম। এখন আমি 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়েছি এখানে এবং খুবই ভালো মতো মিশিয়ে নিয়েছি।
এখানে আছে একটা কয়লার টুকরো। এই কয়লাটাকে আমি খুব ভালো মতো চুলার আগুনে গরম করে নিব এবং চাপে এই স্মোকটা দিয়ে নিব। অবশ্যই দিতে হবে, না দিলে কিন্তু হোটেল স্টাইলের স্মেলটা আসবে না। কয়লাটা গরম করে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে সাথে সাথে ঢেকে দিয়েছি এবং এটা আমি প্রায় 10 মিনিটের মতো ঢেকে রাখলাম। ফিরে আসলাম 10 মিনিট পরে। এবার আমাদের চাপটা ফ্রাই করার জন্য একদম পুরোপুরি রেডি। এখন এই কয়লাটা উপর থেকে সরিয়ে নিচ্ছি এবং হাত দিয়ে খুব ভালো মতো পুরোটা আরেকবার মাখিয়ে নিব এবং ফ্রাই করতে চলে যাব। এখন একটা প্যান খুব ভালো মতো গরম করে নিয়েছি এবং এখানে অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এবার যখন তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেল, একে একে করে আমি এখানে কয়েকটা করে চাপ এখন দিয়ে দিব। চাপটা ভাজার জন্য মেইনলি সময় লাগে প্রায় 30 মিনিটের মতো, কারণ এখানে যেহেতু কাঁচা পেঁপেটা ব্যবহার করা হয়েছে, গরুর মাংসটা খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে। তাই তোমরা এটা খেয়াল রাখবে যে কি পরিমাণ সেদ্ধ হলে তোমরা এটা নামাতে চাও। একটা সাইড যখন 15 মিনিটের মতো ভাজা হয়ে যাবে, অপর পাশটাও প্রায় 15 মিনিটের মতো ভেজে নিলেই হবে। কেউ চাইলে আরও বেশি সময়ও চুলায় রেখে দিতে পারো, তবে আমি এটা প্রায় 30 মিনিটের মতোই ফ্রাই করেছিলাম। একটা সাইড যখন প্রায় 5-6 মিনিটের মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছিল, তারপর আমি সবগুলো চাপ উল্টে দিয়েছিলাম এবং ঢাকনা দিয়ে সেদ্ধ করেছিলাম। আমার চ্যানেলে এখন পর্যন্ত আমি প্রায় 140টার মতো রেসিপি তোমাদের জন্য শেয়ার করেছি। আশা করছি তোমরা সেই রেসিপিগুলো দেখবে। আর যদি আমার এই চাপের রেসিপিটা তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ একটা সাবস্ক্রাইব আমাকে আরও বেশি নতুন নতুন কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা দেয়। আর এই পর্যায়ে দেখো আমি সেই চাপটা কিন্তু উল্টে দিয়েছি এবং এখন আমি ঢাকনা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম লো করে এই চাপটাকে একটা পাশ খুব ভালো মতো সেদ্ধ করে নিব। আমি মাঝপথে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখো চাপ থেকে কিন্তু অনেক বেশি পানি উঠেছে এবং আমি চুলার আঁচটা মিডিয়াম হাই হিটে রেখে এই চাপটা এখন সেদ্ধ করে নিচ্ছি। তোমরা অবশ্যই খেয়াল রাখবে এটা। এবং এই পর্যায়ে চাপটা 2 পাশই খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। চলে আসবো নতুন আরও ইজি এবং ইয়ামি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।